আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার। এইমাত্র আমার মা ঘুম থেকে উঠলো। আমার মার অনেক ঠান্ডা লাগছে, অনেক জ্বর। ঠিক আছে, এইমাত্র উঠলো। আর আমি সকালবেলা সবাই ঘুমাইতেছে, আমি আর সাবিয়া উঠে গেছি। সাবিয়া অসুস্থ, আমি অসুস্থ, আমরা দুইজনের অনেক ঠান্ডা লাগছে। এই কারণে আমি চাইতেছি কি সকালবেলা একটু রুটি খাই আজকে। ঠিকঠাক সাবিহা, রুটি খাবা? সাবিহাও রুটি অনেক পছন্দ করে। তাড়াতাড়ি করে নিলাম, এই যে রুটি রিয়াটা করে দিচ্ছি। এখন আমি একটু তেল দিয়ে একদম মাখাই নিব, একটু গরম গরম তো, ঠান্ডা হইতে দিচ্ছি। ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে বুটের ডাল। বুটের যে ডালটা আছে না, এটা প্রেসার কুকারে 2টা সিটি আনাইলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। পরে এটার আমি টমেটো দিয়ে সব ময় মশলা দিয়ে একদম মাংসের মধ্যে যে মশলাগুলো দেয় এই মশলা দিয়ে আর একটা টমেটো কুচি করে দিয়ে বাগারটা দিয়ে নিব। আগে আমি একটু লবণ আর বুটের ডালটা সিদ্ধ দিচ্ছি, সিদ্ধ হোক। এদিক দিয়ে আমি রুটিটা রেডি করি বানাবো, আর এদিক দিয়ে সাবি আর একটু মুখটা দিয়ে দিই। এমাত্র উঠছে যেহেতু। হ্যাঁ, পানি খাও। আমি আটাটা রেডি, এদিকে আটা রেডি করে রাখছি একদম। রুটি বানাবো এখন গরম গরম। আর এই যে তাওয়া গরম হইতেছে। এদিক দিয়ে ভাতটা একটু হলুদ, আর এদিকে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর একটু গরম মশলা দিচ্ছি, তেজপাতা এই দিচ্ছি, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে লবণ দিয়ে একটু বাইজা নিতেছি। এটার মধ্যে সবই ধরো রান্না শিখবা। ঠিক আছে, তাহলে ডাল বোনা করতেছি না। একটু হলুদ বাটা দিলাম, এই যে হালকা একটু হলুদ বাটা দিয়ে দিচ্ছি, একটু মরিচ বাটা দিব। মরিচ বাটা দিলাম। এমন ঠান্ডা লাগছে, গলা ব্যথা, ঠান্ডা একদম। সবাই শাবাবের আব্বুর, আমার, আর হচ্ছে প্রথম ছিল সাইবারটা শেষ হচ্ছে, পরে হচ্ছে আমার আর সাবিহার হয়েছে, আর আমার আর শাবাবের আব্বু, 3জনের এখন চলতেছে। এই যে মশলাটা ভালো করে একটু কষাই নিব, একটু পানি দিয়ে দিই, কষানো হোক। পরে বুটটা সিদ্ধ করে রাখছি প্রেসার কুকারে, যেহেতু টমেটোটা গলবো আর মশলাটা সিদ্ধ হইব। বাটা মশলা আমার এত প্রিয় কেন আমি জানি না, বাটা মশলা ছাড়া আমার ভালোই লাগে না। আমি কিন্তু মরিচের গুঁড়া কিনে আনতে পারি বা মরিচ এনে বাঙাইতে পারি। আমার কাছে কেড়ে জানি মনে হয় কি বাটা মশলার কালারটা অন্যরকম আর গ্রানটা অন্যরকম, কেন জানি মনে হয়। এই কারণে মনে করেন যে সবসময় বাটা মশলা খাইতে ইচ্ছা করে, কিন্তু আমি তো নিজেই অসুস্থ হয়ে যাই। এটা এখন রেখে দিব, রেখে দিলে রেখে দিলাম ভালো করে। একদম মশলাটা কষানো হইব, টমেটোটি সিদ্ধ হইব, একদম গাঢ় গাঢ় ঝোলটা হইব। তারপর আমি বুটটা আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি প্রেসার কুকারে, এই যে নামায় রাখছি সিদ্ধ করে, এটা দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি কয়েকটা রুটি বানাই হালকা একটু সেইখানেই তাড়াতাড়ি করে সাবিহার খাওয়ার জন্য ঘুরতেছে। আর সাবিহার আব্বুরে ডাকবো, সাবাবরে সাইবারে আর ডাইকা গরম গরম নাস্তা দিব। এই যে রুটি এদিক দিয়ে মনে করেন বাজারে দিতেছি, ডালটা বুটের ডাল এদিক দিয়ে একদম নতুন ডাল, একদম লেটকে গেছে। আর রুটি দিয়ে খাইতে এরকম লেটকা ডাল দিয়ে রুটি দিয়ে খাইতে ভালো লাগে আমার কাছে। এই যে টমেটো দিয়ে বাগারটা দিচ্ছি, এত সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। আর এই দিক দিয়ে ফুলকো ফুলকো রুটি ভাজতেছি গরম গরম। আর কয়েক পিস ডিম ভাজা দিব, ডিম ভাজা আর হচ্ছে বুটের ডাল দিয়ে খাইয়ে নিব। এটা আর একটু ঘন ঘন হইব, ঠিক আছে। হালকা আর একটু ঘন ঘন করে নিই, এক হাতে সব কিছু করতে হয়। এদিক দিয়ে রুটি বানাবো, এদিক দিয়ে রাখতেছি। এই যে সাবিহা খাইব, সাবিহা তো রেডি, একদম একদম রেডি সাবিহা। এই যে না, নাস্তা খাওয়ার জন্য রেডি না তুমি? তাহলে তোমার ছেলের ডাক দাও। তোমার ছেলের নাম জানি কি? দাঁড়া, এদিকে আসো, এদিকে। হ্যাঁ, এদিকে আসো, এদিকে দাঁড়া। তোমার ছেলের নাম কি? সুরি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার ছেলের যে ডাক দাও। আমার নাম কি? সুমি। ও, আমি তোমার কি হই? আম্মু। আর আর জানি কি দেখো? মেয়ে। মেয়ে বুঝলে গেছে আজকে? তাইলে বলো না যে বুঝলে যে ও সত্যি কথা কইছে। ঠিক আছে, তাহলে ডাক দাও, তোমার ছেলেরে ডাক দাও, গরম গরম নাস্তা খাই নিলে আবার শুয়ে থাকো।
যেহেতু আজকে শুক্রবার, ডালটা একটু ঘন ঘন হইলে নামাই নিব। এদিক দিয়ে ডালটা একটু দানা দানা থাকলে হইলে, কিন্তু ডালটা প্রেশার কুকারে দিছি না, ডালটা নতুন ডাল একবারে লেটকে চেটকে হয়ে গেছে, তার কি করা যাব, তাড়াহুড়া করে করছি। এদিক দিয়ে রুটিটা বানাই নিই।